ওয়েলকাম টু দ্য সেকেন্ড ক্লাস অফ কেমিক্যাল কাইনেটিক্স। তো প্রচেষ্টার ইউটিউব চ্যানেলে তোমরা অলরেডি কেমিক্যাল কাইনেটিক্সের প্রথম ক্লাসটা দেখেছো। তো আজকে আমরা জাস্ট সেখান থেকেই শুরু করব আজকে দ্বিতীয় ক্লাস কেমিক্যাল কাইনেটিক্সের। ঠিক আছে? তো এই ক্লাসটাতে মূলত আমরা কী নিয়ে কথা বলবো, আগের দিন বিক্রিয়া হার কি সেই বিষয়ে একটা কথা বলেছি এবং সেখান থেকেই আগে শুরু করব। বিক্রিয়া হার তার ক রকমের বিক্রিয়া হার হতে পারে বা সেখান থেকে কীভাবে বিক্রিয়ার হার সমীকরণ লেখা হয়, সেই হার সমীকরণের প্রতিটা টার্ম কি কোনটা কি বলে বা সেগুলোর একক কী, এই রিলেটেড কথা হবে। তো সেগুলোতে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, লাস্ট ক্লাসে আমি একটা যে ম্যাথামেটিক্স ফর কেমিক্যাল কাইনেটিক্স, এই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা পড়তে হলে যেসব অঙ্কগুলো দরকার সেই নিয়ে একটা আমি ডিটেলে কথা বলেছিলাম। বিভিন্ন সূত্র, বিভিন্ন রকম ছোটোখাটো ম্যাথ গ্রাফ, সেগুলো আমি করে দেখিয়েছিলাম। তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নাও। আজকের ক্লাসে হয়তো ডিরেক্টলি আমি অতদূর পর্যন্ত পৌঁছতে পারবো না যেখানে ওগুলো লাগবে, কিন্তু এর পরের ক্লাস থেকে পুরোপুরি ওই ম্যাথগুলো প্রতিটা সময় লাগবে। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ক্লাসটা দেখে নাও, কারণ এই যে কোনো একটা চ্যাপ্টারের প্রথম ক্লাস না দেখে থাকলে সেকেন্ড ক্লাসে যাওয়া একটু অসুবিধার। তো আমি সেই জন্য বলবো, এখানে যদি তুমি এখন প্রথম ক্লাসটা না দেখে এটা দেখছো তাহলে অবশ্যই এখানে ভিডিওটা পজ করো, ফার্স্ট ক্লাসে আগে দেখে এসে তারপর এখান থেকে শুরু করো। ঠিক আছে? ম্যাথামেটিক্স ফর কেমিক্যাল কাইনেটিক্স যেগুলো বলেছিলাম সেগুলো ওখানে আমি প্রতিটা সূত্র লিখে দিয়েছি, সেগুলো একটু ওখান থেকে নিজের খাতায় লিখে দেখে নিও। কোনো অসুবিধা থাকলে নিজে একবার চেষ্টা করো বা আমাদের কমেন্ট সেকশানে এই ভিডিওর কমেন্টে যেখানে ইচ্ছে তোমরা জানাতে পারো। এছাড়াও আমাদের মেল আইডি বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও তোমরা জানালে আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। ঠিক আছে? তো এই সমস্ত কিছু বলে নিয়ে আজকের ক্লাসটা শুরু করা যাবে। আমি আগের দিন বলেছিলাম একটা কথা, সেটা হলো বিক্রিয়া হার, বা আমি ছোটো করে লিখছি রিয়াকশন রেট। আমি আগের দিন এটা নিয়ে বলেছিলাম কি রিয়াকশন রেট কি, কোনো জিনিসের যদি একটা হার কথাটা থাকে সেটা মানে হলো সময়ের সঙ্গে। তাহলে কোনো একটা বিক্রিয়ার বিক্রিয়কগুলো অথবা বিক্রিয়াজাত পদার্থগুলো সময়ের সঙ্গে সঙ্গে যে গাঢ়ত্বের পরিবর্তন হয় তাকে বলা হয় বিক্রিয়া হার। সেদিনও বলেছি, আমি আরেকবার বললাম, এই বিক্রিয়া হার দু ধরনের হয়। কি হয়? একটা হলো গড় বিক্রিয়া হার, যেটা ইংরেজি নাম হলো অ্যাভারেজ রিয়াকশন রেট, আর একটা হলো তাৎক্ষণিক বিক্রিয়া হার, যেটার নাম হলো ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। তো গড় বিক্রিয়া হার, আগের দিন আমি বিক্রিয়া হার বোঝানোর সময় যে উদাহরণটা দিয়েছিলাম, যে এ থেকে বি হচ্ছে, ধরা যাক T1 টাইমে এর কনসেন্ট্রেশন ছিল C1, এর কনসেন্ট্রেশন ছিল A1, এর কনসেন্ট্রেশন ছিল B1, T2 টাইমে এর কনসেন্ট্রেশন হয়েছে A2, এর হয়েছে B2। তাহলে এদের গাঢ়ত্বের পরিবর্তন কত হয়েছে? A1 মাইনাস A2, আর সময়ের পরিবর্তন কত হয়েছে? T2 মাইনাস T1। তাহলে এই যে গাঢ়ত্বের পরিবর্তন একক সময়ে, সেটাই হলো হার। এই যে একটা সময়ের সঙ্গে হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে, তাহলে এই যে এই ব্যাপারটা, সেটা হলো আমার গড় বিক্রিয়া হার। ঠিক আছে? তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার কি কথাটা, কি তাৎক্ষণিক মানে একটা যে কোনো একটা সময় আমি যাচ্ছি, একটা বিক্রিয়া ধরো 10 মিনিট ধরে হচ্ছে, আমি তার যে কোনো একটা সময়, আমি 5th সেকেন্ডে, তার 5ম সেকেন্ডে আমি জানতে চাইছি ওই বিক্রিয়াটার হার কত। তাহলে সেই যে হারটা, তাহলে কোনো একটা বিক্রিয়ার কোনো মুহূর্তে যে গাঢ়ত্বের পরিবর্তন হয় বা কোনো মুহূর্তের যে হার, সেটাকে বলা হয় তাৎক্ষণিক হার। বোঝা গেল? তা তাৎক্ষণিক হার যদি আমি ম্যাথামেটিক্যালি এইভাবে যদি বুঝতে চাই তাহলে কী হবে? ধরো আমি আবার এখানে লিখছি এ থেকে বি হচ্ছে, ঠিক আছে? এবারে টি সময়ে এর ছিল এ বিক্রিয়া হার, কনসেন্ট্রেশনও ছিল এ, আর এর ছিল 0, তো 0ই থাকার কথা। আমি এটা একটা দিয়েই বোঝাচ্ছি। এবারে জাস্ট পরে টি এর জাস্ট ডেল্টা টি সময়ে, একদম ডেল্টা টিটা 0-র কাছাকাছি, খুবই অল্প একটা সময়ের পরিবর্তন, জাস্ট পরবর্তী সময়েই টি প্লাস ডেল্টা টি সময়ে এই যে এর গাঢ়ত্বের পরিবর্তন হয়েছে, এ ছিল আরও ডেল্টা এ হয়েছে, কমবে বলে আমি মাইনাস রেখেছি। সে তুমি প্লাসও লিখতে পারো, ডেল্টাটা তার সেই চিহ্নটাকে করবে, তাহলে কোনো ব্যাপার না। তাহলে তার পরিবর্তন হয়েছে ডেল্টা এ। তাহলে আমার আমি জাস্ট বললাম যে এটা হয়েছে এ মাইনাস ডেল্টা এ, তাহলে পরিবর্তনটা কত? শুধুমাত্র ডেল্টা এ। আর সেই টাইমের পরিবর্তনটা কত? টি প্লাস ডেল্টা টি মাইনাস টি, ডেল্টা টি।
এই যে এটা, এবার এখানে ডেল্টা টিটা যেহেতু একদম জিরোর কাছাকাছি, ডেল্টা টি টেন্স টু জিরো। এই যে হারটা দেবে, এই যে রেটটা, এই রেটটা কি বলা হচ্ছে? ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। তো টি টেন্স টু জিরোতে ডেল্টা এ কে এইভাবে লেখা হয় ডিএ, ডেল্টা টিকে লেখা হয় ডিটি এই আকারে, ঠিক আছে? ডিএ এবং ডিটি আকারে, অর্থাৎ ডেল্টা এ বাই ডেল্টা টি অ্যাট টি টেন্স টু জিরো ইট বিকামস ডিএ ডিটি। তাহলে বাকি সমস্ত কিছু এক, মানে আমি যদি এখন এভাবে ভাবি 2a থেকে 3b হচ্ছে, এইটা যদি আমি রিয়াকশন রেট লিখতে চাই তাহলে কি হবে? রেট ইজ ইকুয়ালস টু, যেভাবে দেখিয়েছিলাম, এটা যেহেতু বিক্রিয়ক তাহলে মাইনাস হবে কারণ এই ভেঙে যাচ্ছে, মাইনাস হাফ ডিএ ডিটি ইজ ইকুয়ালস 1/3, এটা প্লাস ডিবি ডিটি, তাই না? জাস্ট ডেল্টাগুলো ডি দিয়ে করে দেবো এবং সব কিছুই তাৎক্ষণিক। এবং আমরা সাধারণত পুরো চ্যাপ্টার জুড়ে এই তাৎক্ষণিক বিক্রিয়া হারটা নিয়েই কথা বলবো। বোঝা গেল? তাহলে এবার বুঝতে হবে যে আমি বিক্রিয়া হার যখন মানে কি বলে, আমি মানে বিক্রিয়া হারের দুটো ব্যাপার বোঝা গেল। এবারে একটা জিনিস দেখো, আমি কোনো একটা বিক্রিয়ক থেকে মানে এ থেকে আমি বি পাচ্ছি, তাই না? এ থেকে বি পাচ্ছি, তাহলে ওই যে বিক্রিয়া হার অবশ্যই এটার উপর ডিপেন্ড করবে। আমি যদি এ থেকে বিতে পাই, এটা হলো কিভাবে লেখা হয়, বিক্রিয়া হারকে লেখা যায় বি এর আকারে, এর আকারে দুটোই, কিন্তু আমি বলতে চাইছি এ থেকে বি পাচ্ছি, তাহলে ওই বিক্রিয়া হার কার উপর ডিপেন্ড করবে? অবশ্যই এর উপর, কারণ যখন টি সমান 0 অর্থাৎ যখন একদম শুরুতে, তখন তো বি ছিল না, শুধুমাত্র এই ছিল। তাহলে এর যে কনসেন্ট্রেশন হবে, এর কনসেন্ট্রেশনটাই বিক্রিয়া হারটাকে, মানে বিক্রিয়া হার বেশি হবে কম হবে তার উপর একটা প্রভাব থাকবে, কিন্তু বি এর প্রভাব থাকবে না। এবং সেই কারণে এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা কি? সেটা হলো একটা খুব ফেমাস সূত্র, সেটা হলো ল অফ মাস অ্যাকশন, অর্থাৎ ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র কি বলে? ভরক্রিয়া সূত্র বলে যে কোনো একটা স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মুহূর্তে বিক্রিয়াটা সমিত সমীকরণে, অর্থাৎ ব্যালেন্সড ইকুয়েশনে যে অনুসংখ্যাগুলো আছে তার ঘাতে উন্নীত বিক্রিয়ক পদার্থগুলির সঙ্গে সমান। অর্থাৎ কি, আমি একটু বুঝিয়ে বলি তাহলে বোঝা যাবে ব্যাপারটা আরও বেটার। সেটা হলো, ধরো 3a প্লাস 2b থেকে আমি পাচ্ছি 4c, তাহলে এখানে আমি কি বললাম, এর বিক্রিয়া হার মানে রেট আমি আর দিয়ে লিখছি সমান, সেটা কি হবে? এই যে বিক্রিয়ক পদার্থগুলো এর কনসেন্ট্রেশন এবং বি এর কনসেন্ট্রেশন তার অনুসংখ্যার ঘাতে, এর অনুসংখ্যা কত 3, এর অনুসংখ্যা কত 2, এগুলোর সঙ্গে সমানুপাতিক। এবং তাহলে তুমি যদি সমানুপাতিকগুলোকে একটা ইকুয়েশনে লিখো তাহলে একটা তোমার ধ্রুবক লাগবে, সেটা কি? তাহলে বিক্রিয়ার ভরক্রিয়া সূত্র বলছে যে ওই বিক্রিয়ক পদার্থগুলির অনুসংখ্যার ঘাতে উন্নীত যে গাঢ়ত্ব তার সঙ্গে সমানুপাতিক হয়, এটা বলে ভরক্রিয়া সূত্র। কিন্তু অ্যাকচুয়ালি যখন একটা রিয়াকশনের রেটকে দেখা হয় তখন দেখা যায় যে সবসময় এই অনুসংখ্যাগুলোর ঘাতের সঙ্গে নাও যেতে পারে এবং যায় না, কিছু কিছু ক্ষেত্রে যায়, কিছু কিছু ক্ষেত্রে যায় না। অর্থাৎ এটা বলা ঠিক নয় যে সবসময় অনুসংখ্যাগুলোর ঘাতে যাবে। অনুসংখ্যাগুলোর ঘাতে যাবে কে বলে? এখানে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমি আবার একবার পুরো ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ল মাস অ্যাকশন একটা সূত্র, সেই সূত্র বলে যে কোনো একটা বিক্রিয়ার হার তার বিক্রিয়কগুলোর যে অনুসংখ্যার ঘাতে উন্নীত গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, তাহলে এইভাবে হওয়া উচিত। কিন্তু অ্যাকচুয়ালি যখন রেট দেখা হয়, রেট একটা পরীক্ষালব্ধ রাশি, কীভাবে দেখা হয় আমি সেটা নিয়ে বলছি। যখন দেখা হয় তখন দেখা যাচ্ছে যে এই অনুসংখ্যার গাঢ়ত্বগুলোর সঙ্গে যাচ্ছে না, বরং অন্য কোনো একটা সংখ্যার সঙ্গে কখনো কখনো হচ্ছে। কোনো ক্ষেত্রে হচ্ছে এরকম, কোনো ক্ষেত্রে 3-এর জায়গায় এখানটাতে হয়ে গেল 2, এখানটাতে হয়ে গেল 4, হতে পারে, সেরকমও দেখা গেছে। তো সেটা কীভাবে বুঝবো আমি আবার পরে আসছি। আমি বলতে চাইছি যে তার মানে ল অফ মাস অ্যাকশন পুরোপুরি সঠিক নয়। একটা বিক্রিয়ক হার অবশ্যই তার বিক্রিয়ক পদার্থগুলোর উপর ডিপেন্ড করে, কিন্তু তার অনুসংখ্যার সঙ্গে সমান ঘাতে নাও থাকতে পারে। বোঝা গেল? তাহলে একটা বিক্রিয়া যদি আমি বিক্রিয়া হার বলি, সেটা হবে এই ক্ষেত্রে এ বি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, যেখানে এম এবং এন দুটোই হলো একটা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া পরীক্ষালব্ধ রাশি।
এরা কোনো 3 থাক 4 থাক আমার জানা আমি সেটা এই নাম এই যে অনুসংখ্যাগুলোর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। বোঝা গেল? তাহলে আমি এবারে দেখাতে চাইছি যে তাহলে কি করে আমি বুঝবো যে এই হারটা কিভাবে হয় কি করে হয় না, সেটা নিয়ে আমার কয়েকটা কথা বলার দরকার আছে। ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, a প্লাস বি থেকে সি হচ্ছে। তাহলে আমি জানি না, আমি নর্মালি লিখছি রেট সমান কে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, তাই তো? কারণ আমি জানি না এম কি এন কি, আমি দেখতে চাইছি। এবার দেখো আমি লিখলাম কনসেন্ট্রেশন অফ এ, কনসেন্ট্রেশন অফ বি আর রেট। আমি একটা ছক করছি এবং সবগুলোই শূন্য সময়, মানে ইনিশিয়াল সময়ে কনসেন্ট্রেশন, ঠিক আছে? টি ইজ ইকুয়ালস 0-তে এ আর টি ইজ ইকুয়ালস 0-তে বি। আমি এই ছকটা করছি। যখন এটা এই ছিল, মানে ধরো এটা ছিল এ, এটাও ছিল এ, সরি এটাও ছিল বি, রেট ছিল আর, ঠিক আছে? আমি বিকে একই রেখে এটাকে ডবল করলাম 2a, দেখা গেল আমার রেট হয়ে গেছে 4 গুণ, ঠিক আছে? আবার এ কে একই রেখে বি কে ডবল করলাম, দেখা গেল আমার রেট হয়েছে ডবল। বোঝা যাচ্ছে আমি কি বলছি? তাহলে এই যদি আমার যদি পরীক্ষা থেকে এরকম একটা জিনিস আসে, তাহলে আমি বলে দিতে পারবো রেটটা কীরকম। এবার সেটা 2-এর জায়গায় 4 হতে পারে, হোয়াটএভার। আমি এটা নিয়ে দেখাচ্ছি যে এম আর এনগুলো আমি বের করে নিতে পারবো কীভাবে। আমার প্রথমে ছিল আর ইজ ইকুয়ালস এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন কে, তাই তো? এটা আমার ইকুয়েশন 1। আমার কি হয়েছে পরের ক্ষেত্রে, এটা 4r হয়েছে যখন আমার কে 2a টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন, আর এটা 2r হয়েছে যখন কে এ টু দি পাওয়ার এম 2b টু দি পাওয়ার এন, তাই তো? এবার প্রথম এই দুটো ইকুয়েশনকে জাস্ট ভাবার চেষ্টা করো। আমি যদি জাস্ট এটাকে এই 2 নম্বরকে 1 দিয়ে ভাগ করি, 2/1, তাহলে কি হবে? 4 ইজ ইকুয়ালস কে কে কেটে গেল, বি টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন কেটে গেল, 2a টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম, তাহলে অর্থাৎ 2 টু দি পাওয়ার এম পড়ে থাকছে। তাহলে এম সমান কত? এখান থেকে খুব স্বাভাবিক এম সমান 2, তাই? তাহলে আমি এটাকে লিখে দিতে পারি এম সমান 2। তাহলে এই বিক্রিয়া দেখো এখানে কিন্তু আমি এ প্লাস বি লিখেছি, এখানে এটাই ইকুই, যদি সমতাযুক্ত রাশিটা হলো এ প্লাস বি, এখানে কিন্তু 1 করে আছে, কিন্তু আমার যে পরীক্ষা লব্ধ যে রাশি বা যে অর্ডার সেটা কত হলো 2। তার মানে ভরক্রিয়া সূত্র যেটা বলতো, যদি ভরক্রিয়া সূত্র মেনে চলতো তাহলে এখানে একই থাকতো। মানে পরীক্ষা যেটা অর্ডার বা যেটা ক্রম বা যেটা তোমার ঘাত, সেই জিনিসটা সবসময় পরীক্ষার লব্ধ রাশি, সেটা অনুর সঙ্গে সমান হবে। এবং আমি বিয়েরটা বের করে নিই, এনটা বের করার চেষ্টা করি। এনটা বের করা খুব সোজা, 3 থেকে 1কে ভাগ করো, 3/1, তাহলে কি হবে? 2r/r মানে হলো 2 ইজ ইকুয়ালস এ কে কেটে যাচ্ছে, শুধু 2b টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, মানে 2 টু দি পাওয়ার এন। তাহলে এন কত হবে? 1। তাহলে n1, দেখো এখানে কিন্তু বি এর আগে একই আছে, তাহলে হতেও পারে কখনো কখনো নাও হতে পারে, আমরা জানি না। আমাদেরকে এই যে ঘাতগুলো হবে সেটা সবসময় একটা পরীক্ষালব্ধ রাশি, আমরা এই যে পরীক্ষাটা করলাম, পরীক্ষাটা করে বুঝতে পারলাম। এরপর এই যে পরীক্ষালব্ধ যে ঘাতগুলো পাওয়া যাচ্ছে, এই ঘাতগুলোকে বলা হয় বিক্রিয়াটার অর্ডার। এবার ধরো যদি দুটো আছে এখানে, তাহলে এই যে প্রতিটা ঘাত 2, 1, 2 + 1 = 3, তাহলে এই যে বিক্রিয়াটার অর্ডার বা ক্রম হলো 3। যদি একটা থাকতো তার উপরে যে ঘাত সেটাই, কোনো যদি 3টে থাকে তাহলে 3টেরই যে ঘাতগুলোর সমষ্টি সেটা হবে ওর অর্ডার। এটার ক্ষেত্রে যে এর ঘাত 2, এর ঘাত 1, 2 + 1 3। তাহলে এই বিক্রিয়াটার ক্রম বা অর্ডার সেটা হলো যে এই দুটো ঘাতের সমষ্টি। তাহলে আমি যদি ক্রম বা অর্ডার বলতে কি বুঝি সেটা যদি বলতে যাই, তাহলে হোয়াট ইজ অর্ডার? তাহলে কোনো একটা বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়ক পদার্থগুলি যে বিক্রিয়ক পদার্থগুলির গাঢ়ত্ব যে ঘাতে উন্নীত হয়, সেই ঘাতগুলির সমষ্টিকে বলা হয় ওই বিক্রিয়াটির ক্রম। বোঝা গেল?
এবং মানে আমি বারবার একটা কথা বলছি, সেটা হলো এই যে ক্রম, এটা একটা পরীক্ষা লব্ধ রাশি, এটা তুমি কোনোদিনই ইকুয়েশন দেখে বলে দিতে পারবে না, ঠিক আছে? এরপর তাহলে আমি কি শিখলাম এখান থেকে? হার শিখলাম, তার ক্রম শিখলাম, হার সমীকরণ শিখলাম। আমি হার সমীকরণ লেখা আগেও শিখেছি একরকম ভাবে, আর এখন আরেক রকম ভাবে শিখলাম। কিভাবে শিখলাম আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হার সমীকরণ লেখাটাকে a প্লাস বি থেকে আমার সি হচ্ছে। আমি আগে কি জানতাম যে ডিএ ডিটি তাকে মাইনাস ইজ ইকুয়ালস ডিবি ডিটি ইজ ইকুয়ালস ডিসি ডিটি, তাই না? এইটাই হচ্ছে আমার বিক্রিয়া হার। আর এখন যেটা দেখলাম সেটা কি? বিক্রিয়া হার সমান কে এ বি টু দি পাওয়ার এন, সেটা এম এন জায়গায় এক্স ওয়াই হতে পারে। তাহলে এখানে একটা বিক্রিয়া হার, সেটা ডিফারেন্সিয়েশন দিয়ে পেয়েছি, এখানে আরেকটা বিক্রিয়া হার পেয়েছি। এই যে দুটোকে আমি একসঙ্গে এভাবে লিখতে পারি, ইজ ইকুয়ালস কে বি টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন। এই পুরো ইকুয়েশনটাকে একসঙ্গে বলা হয় অন্তরকলিত সমীকরণ। অন্তরকলিত বা ইংরেজিতে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এটা এরপরে দেখো আমি এখানে অর্ডার শিখে গেছি, কিন্তু আমি এই কেটা কি, এই কে নিয়ে কিছু কথা আমার বলার দরকার আছে। এরপর আমরা এটা শিখে নেবো যে কে কি, কে কেন এসছে, বা কে এর এককই বা কি, সেগুলো। তো কেতে যাওয়ার আগে আরো একটা কথা, সেটা হলো আমরা এতক্ষণ ধরে বিক্রিয়া হার নিয়ে কথা বলছি, তাহলে রিয়াকশন রেট বলেছি। রিয়াকশন রেট কি বলেছি? রেট ইজ ইকুয়ালস সামথিং ডেল্টা এ বাই ডেল্টা টি, অথবা আমি ডিএ বাই ডিটি, হোয়াট এভার, মানে কোনো একটা কনসেন্ট্রেশন এবং তার সঙ্গে সময়ের টার্ম। তাহলে আমি এটার এককটা দেখে নিই একবার। এককটা কি হবে? ইউনিট অফ রেট। সেটা কি, কীভাবে পাবো? ইউনিট অফ রেট মানে কি? প্রথমে একটা কনসেন্ট্রেশন বাই সময়, তাহলে গাঢ়ত্ব বাই সময়। গাঢ়ত্বের একক কি? মোল পার লিটার, তাই না? আর সময়ের একক তো সবাই জানে, সেকেন্ড। তাহলে রেটের একক কি হলো? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। খুব সোজা। তাহলে এটা হলো বিক্রিয়া হার। এবারে আমরা বোঝার চেষ্টা করি যে ওই যে আমরা একটা রেট ইকুয়েশনে যে কে বলে টার্ম পেয়েছি, হোয়াট ইজ দ্যাট কে? তাহলে রিয়াকশন রেট আর ইজ ইকুয়ালস আমি পেয়েছি কে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই, যেখানে আমার যদি এ প্লাস বি থেকে ই তৈরি হয়, তাই তো? এ জানি এটা হলো গাঢ়ত্ব, এ এর গাঢ়ত্ব, এই বি হলো বি এর গাঢ়ত্ব, এক্স ওয়াই হলো আমার ক্রম, যেগুলো পুরোপুরি পরীক্ষালব্ধ রাশি, আর হলো রেট। তাহলে কে কি? কে বলা হয় আপেক্ষিক হার বা হার ধ্রুবক। হার ধ্রুবক। তাহলে সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি। সংজ্ঞা খুব সোজা হয়, সবসময় সংজ্ঞা কীভাবে বুঝতে হয়? ইকুয়েশন থেকেই বোঝা যাবে। যদি আমার এইটা এক হয় এবং এটাও এক হয়, তাহলে কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়ালস টু 1, বা এর গাঢ়ত্ব 1 এবং বি এর গাঢ়ত্ব 1, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো আর ইজ ইকুয়ালস কে, তাই তো? তার মানে বিক্রিয়ক পদার্থগুলির একক গাঢ়ত্বে বিক্রিয়াটির যে বিক্রিয়া হার হয় তাকেই বলা হয় ওই বিক্রিয়াটির হার ধ্রুবক। বোঝা গেল? তাহলে কি বললাম আমি আরেকবার দেখো, এইটা এক এটা এক, অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলির একক গাঢ়ত্বে বিক্রিয়াটির যে হার সেটাই হলো হার ধ্রুবক। বোঝা গেল? খুব সিম্পল। তাহলে এই হার ধ্রুবক আমি বুঝলাম। এবার হার ধ্রুবককে আমি তাহলে এককটা কী হবে? কে এখান থেকে এই ইকুয়েশন থেকে যদি ভাবো, তাহলে কে সমান আর বাই এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, তাই তো?
তাই তাহলে আমি আর এর একক জানি, এগুলোর একক জানি। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স দুটোই তো একটা গাঢ়ত্বের টার্ম। তাহলে আমি যদি এই দুটোর জায়গায় আমি মানে একক করার জন্য শুধুমাত্র, তাহলে হতে পারে না আমি এভাবে ভাবলাম যে এই বিক্রিয়াটার অর্ডার কত, এই বিক্রিয়াটার অর্ডার হলো এক্স প্লাস ওয়াই, বিক্রিয়াটার অর্ডার সেই এক্স প্লাস ওয়াই তো কোনো একটা নাম্বার, তাই না? তাহলে আমি ধরে নিলাম এই এই বিক্রিয়াটাকে এইভাবে লিখছি, এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে যেখানে কে মানে রেট ইজ ইকুয়ালস কে টু দি পাওয়ার এন, যেখানে এন ইজ ইকুয়ালস এক্স প্লাস ওয়াই বা এন যা খুশি। মানে আমি বলতে চাইছি এই দুটো মিলে একটা নাম্বারই পাবো, আমি সেটাকে জাস্ট একটা এন দিয়ে বলছি বা হোয়াট এভার। তার মানে আমি এইটার যদি এককটা বের করি তাহলে আমি অ্যাকচুয়াল যে কোনো কে এর একক পারবো। আমি জাস্ট অঙ্কটাকে সোজা করার জন্য আর কিছু না। তাহলে কে হলো আর বাই এ টু দি পাওয়ার এন। আমি এইমাত্র বিক্রিয়া হারের একক পেয়েছি, কি পেয়েছি? কনসেন্ট্রেশন পার সেকেন্ড। তাহলে কনসেন্ট্রেশন পার সেকেন্ড এটা হলো আমার রেটের, আমি এটা এখানে লিখে দিই মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বাই এটা এ মানে কি, এটা কনসেন্ট্রেশন, তাহলে নাথিং বাট মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার এন, সরি এখানে এন লিখেছি, টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে দেখো এখানেও মোল আছে, তাহলে মোল আছে মানে মোল টু দি পাওয়ার ওয়ান আছে, আর নিচে আছে এন, তাহলে মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, লিটার মাইনাস আছে এখানে মাইনাস এন, অর্থাৎ লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বোঝা গেল? তাহলে এই জিনিসটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রেখে দেওয়া উচিত আমাদের। তাহলে আমরা অনেক রকম কোশ্চেন ডিরেক্টলি এই পুরো এটা না করে ডাইরেক্ট করতে পারবো। তাহলে আমি আবার এখানে লিখে রাখছি, তাহলে হার ধ্রুবক একক কি হবে? মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার এন, যেখানে এন হলো এন ইজ ইকুয়ালস টু বিক্রিয়াটির ক্রম। রিয়াকশন অর্ডার বা অর্ডার অফ দ্য রিয়াকশন। তাহলে একটা এন অর্ডারের রিয়াকশনের জন্য তার হার ধ্রুবকের একক এটা। এবারে আমি জাস্ট দেখে নিচ্ছি কি কি হবে। আমি এখানে এন ইজ ইকুয়ালস বসাচ্ছি, এখানে ইউনিট লেখার চেষ্টা করছি। তাহলে যদি জিরো অর্ডার হয় তাহলে কি হবে? মোল জিরো, এটা হলো লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এন যদি ওয়ান হয় তাহলে বসাও, এটাও জিরো এটাও জিরো শুধু সেকেন্ড, তাহলে মোল টু দি পাওয়ার জিরো সামথিং টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, এটাও তাহলে ওয়ান, শুধুমাত্র পড়ে থাকবে আমার সেকেন্ড। তারপরে যদি আমি ভাবি দুই, তাহলে কী হবে? মোল দুই এখানে বসাচ্ছি, তাহলে টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিটারে টু দি পাওয়ার ওয়ান সেকেন্ড ইনভার্স। এইভাবে যে কোনো অর্ডার রিয়াকশনের জন্য তুমি হার ধ্রুবকটার একক বলে দিতে পারবে। তাহলে এটা যখন করতে হবে দেখো বুঝতে পারছো এন জিরো হলে কি হয়, ওয়ান হলে কি হয়, টু হলে কি হয়। এখান থেকে একটা কথা জাস্ট বলে রাখা দরকার যে ক্রম, এই ক্রমটা হলো একটা পরীক্ষা লব্ধ রাশি এবং এই ক্রম যা খুশি হতে পারে। ক্রম তো ভগ্নাংশ হতে পারে, ক্রম জিরো হতে পারে, ক্রম এক হতে পারে, দুই হতে পারে, হতে পারে নাম্বার তো হতেই পারে, এই ভগ্নাংশ হতে পারে এবং জিরো হতে পারে, বাট ক্রম কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে? তাহলে ক্রম নিয়ে এই কথাগুলো আমাদের জানা দরকার। এরপরে আমি এখান থেকে জাস্ট একটা প্রশ্ন দেবো, প্রশ্নটা চাইবো তোমরা, মানে আমি করে তো দেবো এখানে, কিন্তু আমি চাইবো তোমরা এখানে ভিডিওটাকে পজ করে একটু নিজেরা ট্রাই করে দেখো, যদি না হয় তারপর ভিডিওটাকে আবার চালিয়ে বাকিটা দেখো। তা ঠিক আছে, আমি এখানে লিখে রেখেছি কোশ্চেনটা, আমি একটু লিখে নিই। 2a 10 সেকেন্ড সময়ে বি এর গাঢ়ত্ব কনসেন্ট্রেশন লিখছি 5 × 10⁻³ মোল লিটার ইনভার্স বৃদ্ধি পেল, অর্থাৎ এটা পরিবর্তনটা, ওই গাঢ়ত্বের পরিবর্তনটা এত 10 সেকেন্ড সময়ে বি এর গাঢ়ত্ব এত বৃদ্ধি পেল। ঠিক আছে? তাহলে
ওই সময়ের ব্যবধানে 1 নম্বর বিয়ের তৈরি হওয়ার হার বা ফরমেশন কত? 1 নম্বর। 2 নম্বর এর অন্তর্হিত হওয়ার হার কত? 3 নম্বর বিক্রিয়াটির রেট বা হার। তো এখানে আমি যেহেতু তোমার ভিডিও একটু পজ করে দেখো, চেষ্টা করো যে করতে পারো কিনা। তো এখানে কিন্তু অর্ডার ফর্ডার এত কিছু ভাবার দরকার নেই, আমি জাস্ট একটা হিন্ট হিসাবে বলে দিলাম, ঠিক আছে? তো তোমরা করার চেষ্টা করো। আমি এবারে এটাকে জাস্ট সলভ করে দেখি তোমাদেরকে দেখাতে পারি কিনা। দেখো এখানে কি বলেছে, 2a + 4b থেকে c। তো আমি যদি এর রেড ইকুয়েশনটা লেখার চেষ্টা করি, মাইনাস, আমি কিছু দেখবো না, আমি অঙ্ক না দেখে ডাইরেক্ট আমি আগে এটা লিখে ফেলবো, 1/4 dB dt 1 আসে, তাহলে dc dt, ঠিক আছে? মাইনাস, এটা হলো আমার রেড ইকুয়েশন। এবারে দেখি আমি কি বলেছে আর কি করতে বলেছে। বলেছে বি এর কনসেন্ট্রেশন বৃদ্ধি পেল এত, অর্থাৎ ডিবিটা হলো এত, কত সময়ে? এটা বলেছে 10 সেকেন্ড। তাহলে ডিবি হলো বা বি, যেটা ডেল্টা বি, সেটা হলো 5 × 10⁻³ আর সময়টা হলো 10 সেকেন্ড। এটা আমাকে বলে দিয়েছে। এরপর কি বলেছে, বি এর তৈরি হওয়ার হার কত, ঠিক আছে? তাহলে বি এর, শুধুমাত্র বি এর তৈরি হওয়ার হার বলেছে, তাহলে বি এর তৈরি হওয়ার হার অবশ্যই ডিবিডিটি, তাই তো? বি এর তৈরি হওয়ার হার কিছুই না, ডিবিডিটি। তাহলে 5 × 10⁻³/10, এটাই হলো বি এর তৈরি হওয়ার হার। এরপর কি বলেছে, এর অন্তর্হিত হওয়ার হার কত? তাহলে এর অন্তর্হিত হওয়ার হার কত? আমরা যেটা জানি সেটা হলো -dA/dt। আমাকে বের করতে হবে এটা, -dA/dt, ঠিক আছে? আমি জানি ডিবিডিটি 1/4 ডিবিডিটি সমান -12 dA/dt, ঠিক আছে? তাহলে আমি কালারটা চেঞ্জ করে যদি লিখি, এটা হলো আমার কাছে ইকুয়েশনটা কি আছে, -12 dA/dt = 1/4 dB/dt, তাই তো? আমাকে কি বের করতে হবে, -dA/dt। তাহলে আমি -dA/dt সমান কি করতে পারি এখান থেকে, -2/4 dB/dt, অর্থাৎ -12 dB/dt। আমার কাছে dB/dt আমি এখান থেকে পেয়ে গেছি, তাহলে dA/dt পেয়ে যাবো। তাহলে বি এর তৈরি হওয়ার হার পেলাম, এর অন্তর্হিত হওয়ার হার পেলাম, আর বিক্রিয়াটির হার কত? বিক্রিয়াটির হার এগুলোর মধ্যে যে কোনো একটা বের করলেই সেটাই বিক্রিয়াটির হার, অর্থাৎ ডিবিডিটির সঙ্গে যদি আমি 4 দিয়ে ভাগ করি অথবা dA/dtর সঙ্গে যদি -12 করি, তাহলে আমি পেয়ে যাবো, তাই না? তাহলে 3টে উত্তরই হয়ে যাবে। আমি উত্তরগুলো আর করে দেখালাম না, তোমরা করবে, খুব ইজি কোশ্চেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এগুলো এতক্ষণ ধরে দেখলাম। এবার আমি আর একটাই কথা বলে আজকে ভিডিওটাকে শেষ করবো, সেটা হলো কে নিয়ে আমি বলেছি, কে কি তার ইউনিট বলেছি। এবার কে জাস্ট কয়েকটা বৈশিষ্ট্য বলবো যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, সেটা বলেই শেষ করবো। সেটা কি, অঙ্কটা মুছে নিই। কে কি প্রথম বলেছে, যে একটা যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় যখন বিক্রিয় পদার্থগুলি গাঢ়ত্বের পরিমাণ একক গাঢ়ত্বে যে বিক্রিয়াটির হার হয় সেটাই হলো আপেক্ষিক হার বা ধ্রুবক, তাই না? তাহলে এইটার যে বৈশিষ্ট্য সেটা একটা হলো যে ফিক্সড
ধরা একটা নির্দিষ্ট উষ্ণতায় এই কে এর একটা বিক্রিয়ার জন্য এই কে এর মানটা একটাই, ঠিক আছে। 2 নম্বর হলো যে কোনো একটা ফিক্সড টেম্পারেচারে মানে একটা ফিক্সড টেম্পারেচার, যে কোনো একটা ফিক্সড টেম্পারেচারে এই যে কে, এটা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব, এ বি কারোর গাঢ়ত্বের উপর ডিপেন্ডই করে না। একটা টেম্পারেচার ফিক্সড থাকলে এই কেটা ফিক্সড, গাঢ়ত্ব চেঞ্জ করলে এই কে এর মান পরিবর্তিত হবে না, ঠিক আছে। আর একটা ব্যাপার কি খুব স্বাভাবিক, আমি যদি রেটটাকে দেখি তাহলে সেটা হলো কে ইন্টু এ টু দি পাওয়ার এন, যদি এভাবে হয় তাহলে অবশ্যই এখান থেকে বোঝা যাচ্ছে কে যদি বাড়ে তাহলে রেট বাড়বে, কে যদি কমে রেট কমবে, খুব স্বাভাবিক। তাহলে একটা নির্দিষ্ট সময় যদি কে এর মান বিক্রিয়াটির হারকে প্রভাবিত করে, বুঝে গেল। তাহলে এখান থেকে আমি জাস্ট একটা কোশ্চেন দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো। এটা কি বিক্রিয়া হার, দেখো এটা বইয়ের প্রশ্ন, বইয়েও পেয়ে যাবে, বাট আমি যতটা বুঝালাম সেখান থেকে যদি তোমরা লেখার চেষ্টা করে দেখো পাচ্ছ কিনা। বিক্রিয়ার হার ও হার ধ্রুবকের মধ্যে পার্থক্য। তো অর্থাৎ এখানে কি বললাম, বিক্রিয়া হার এবং হার ধ্রুবকের মধ্যে পার্থক্য কী। আমি হার নিয়ে কথা বলেছি, প্রচুর রিয়াকশন রেট কী সেই নিয়ে অনেক কথা বলা হয়েছে, হার ধ্রুবক কী সেটাও আমি বললাম এখন। তাহলে আমি এটাই চাইবো যে তোমরা জাস্ট ওই নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা থেকে এটাকে একটু করার চেষ্টা করো বাড়িতে। আর বাকি তো অঙ্কটাও করে দেখলাম, আর যা যা পড়ালাম সেটা একটু দেখে নিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য।